হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি ফ্রেন্ড, রোজ রোজই ভালো থাকি। তো চলো দেখা যাক আজকে কি করলাম। তো দেখো এখানে সাবু নিয়ে নিলাম। সাবু কেন নিলাম সেটাও বলবো। দেখো ফার্স্টে দেখো আজকে শনিবার, মায়ের পুজো দিয়ে আসলাম, মানে শনিবার বিপদনাশিনী পুজো দিলাম। তো অল্প মিষ্টি, অল্প পান, একটু ড্রাই ফ্রুটস, কলাটা গোটাই ছিল, তো আমি অল্প খেয়ে নিছি, তার জন্য অল্পই তোমাদেরকে দেখাইতে পারতেছি। তো চলো এখানে সাবু ভিজিয়ে রাখছিলাম যে ওইটা এখন মাখবো। তো মাখার মধ্যে একটু দুধ দিলাম, একটু চিনি দিলাম, দিয়ে সাবুটা মাখবো, মেখে আমি আর মেয়ে খাবো। এখন বেলা বাজে একটা প্রায়, খুব খিদা পেয়ে গেছে ফ্রেন্ডস। তো চলো চটপট ভকভক না করে সবটাই তোমাদেরকে বলি। তো দেখো মেয়েকে এখানে মিষ্টি, একটু ড্রাই ফ্রুটস আর একটু সাবু দিয়ে দিব। মেয়েও খাবে আর আমিও খাবো। তো খাওয়ার পরে তো আবার অন্য কামও আছে। অন্য কাম কি ফ্রেন্ডস জানো? বলো তো, রান্না বান্না। তো চলো খাওয়া যাক। খাওয়ার পরে চলে আসি রান্নাঘরে, কি করব দেখাবো তোমাদেরকে। তো দেখো এখানে সবজি নিয়ে নিলাম। তো সবজি তো প্রত্যেক দিনই দেখাই, তো আজকে রান্নাটা একদমই অন্যরকম। তো দেখতে থাকো, সাথে থাকো। তো দেখো এখানে আমি বসিয়ে দিলাম কড়াই বসানোর পরে একটু রিফাইন তেল দিব। তোমরা চাইলে একটু ঘিও দিতে পারো, তো আমি ঘি দিব না, কারণ ঘিটা আমার সহ্য হয় না, ভালো জিনিস আমার ভালো লাগে না। তো এখানে অল্প একটু রিফাইন তেল দিয়ে দিব। কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব সবজি। তো আমার কড়াই একদম রেডি, গরম হয়ে ফুরফুরে হয়ে গেছে। তো চলো দেওয়া যাক। তো এখানে দেখো সন্ধক লবণ নিয়ে নিলাম, কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব সবজিগুলো দেওয়ার পর, তো দেখো সবজিগুলো দেওয়ার পর আমি দিয়ে দিব এখানে যে সন্ধক লবণটা তোমাদেরকে দেখাইছি না ফ্রেন্ডস, ওই সন্ধক লবণটা দিয়ে দিব, কারণ অন্য লবণ দেওয়া যাবে না। তো সন্ধক লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটা জিনিসটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব অনেকক্ষণের জন্য। মাঝে মাঝে একটু চেক করব, ওটা তোমাদেরকে আর দেখাইনি, আমি লাস্টেই দেখাবো যে সিদ্ধ হয়েছে না নাই। তো চলো যাওয়া যাক। এখন ঢাকা দিয়ে রেখে দিই, ঠিক 2-5 মিনিট পরে আবার আসবো চেক করতে হইল না নাই। তো দেখো এখন আমি আসলাম যে সিদ্ধ হয়েছে না নাই। তো ফাইনালি আমার সবজি মোটামুটি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিছি। তো এখন কি করব, এর মধ্যে ইচ্ছা চাইলে আমি গোলমরিচও দিতে পারি, গোলমরিচ দেওয়া যাবে না। তো এখানে গাছের ধনিয়া পাতা নিয়ে আসলাম। তো আমার একটু ক্ষেত করি, তো আমি তোমাদেরকে তো আগেই বলছি একটু গাছ লাগাইতে ভালোবাসি। তো দেখো এখানে বিলাতি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম। তোমরা বা এই ধনিয়া পাতাকে কী বলো? আমি তো বিলাতি ধনিয়াই বলি। তো এটা নামিয়ে নিব, নামিয়ে নেওয়াটা তোমাদেরকে আর দেখাইনি। এই কড়াইটার মধ্যে আমি একটু জল দিয়ে দিব। জলটা কেন দিলাম দেখাবো। তো আজকে তো একাদশীতে আমি কাউন চালটা খাই। তো কাউন চালটা দেখো একদমই একটু মনে হয় কি একজনের হবে কি না, কিন্তু না ফ্রেন্ডস, এটা দিলে পরে না 2-3 জনে খাওয়ার মতো হয়ে যায়, কারণ জিনিসটা অনেক ফুলে, তো অনেকটা বেড়ে যায়। তো এখন আমি এর মধ্যে শুধু লবণটা দিব। লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া করে জিনিসটাকে ঢাকা দিয়ে রেখে দিব, কারণ এটা হইতে না অনেকটা টাইম লাগে। প্রেসারে দিলে ভালো হয়, তো প্রেসার আর আমি অ্যাড করিনি এর মধ্যে, আমি এমনি কড়াইয়ের মধ্যেই বসিয়ে দিলাম। তো একটু পরে এসে দেখবো হয়েছে না নাই। তার মধ্যে আমি বানিয়ে দিব মেয়েকে রুটি, কারণ মেয়ে একদম অস্থির হয়ে গেছে খিদায়। তো আমার বর আর মেয়ে দুজনই একাদশী করে, তো ওদের জন্য রুটি বানাবার, ওইদিকে তো আমার কাউন চালটা বসেই দিছি, ওইটা হইতে একটু টাইম লাগবে। তো মেয়ের রুটি হওয়ার পরে মেয়ে আর বর মানে একাদশী করে ওরা রুটি খায়, সন্ধক লবণ দিয়ে আমি ওদেরকে রুটি বানিয়ে দিয়ে দিলাম। তো দেখো মেয়ের খাওয়াই দিকে রেডি। এই যে একটা বয়েল সবজি বানিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম রুটি। এখন মেয়ে খাবে রুটি, আর আমার কাউন চালটা চেক করবো যেয়ে সিদ্ধ হয়েছে না নাই। তো দেখো ফাইনালি আমার চালটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধু জলটা একটু শুকিয়ে গেলেই নামিয়ে নিব আমার খাবারটা। তো তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস ভিডিওটা? তোমরা অবশ্যই ঘরে বানিয়ে খাবে, সত্যি পেটের জন্য বিরাট উপকারী। ডাক্তার তো সবসময় বলে তেল মশলা কম খাও, তো আমিও এরকমই বানিয়েছি। তো তোমরাও বানিয়ে খাবে ফ্রেন্ডস। আরও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবে, ভালো লাগলে বলবে। টাটা বাই, ভালো থাকো।